ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদের মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মুস্তফা। তার মতে, যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই এবং যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হন, তারা জাতীয় পার্টির প্রার্থী হতে পারবেন। শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। উনি আমাদের মহাসচিব বলছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে গেলে এই দায়িত্বটা বড় দল বিএনপিকেই নিতে হবে। হ্যাঁ, আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করবো। অনেক জেলা আছে, হ্যাঁ, যেমন ৩০০ আসনে আমরা প্রার্থী দেবো। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, আমরা সে যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন? যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে, আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেই ধরনের ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন? অন্যদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় গণ অধিকার পরিষদকে জড়ানোর অভিযোগকে মিথ্যা, অসত্য এবং বড় ধরনের স্পর্ধা বলে নিন্দা জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। একই সঙ্গে তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীকে গ্রেপ্তারের দাবি জানান। শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। ফ্যাসিবাদের এই দশরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। মাসখানেক আগে আমি নিজে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং এই বিষয়টি জানিয়েছি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি ১৪ দল একই ধরনের অপরাধ করেছে। সুতরাং যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং ১৪ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এইটা আমাদের ধারাবাহিক আন্দোলন। কিন্তু বলা হচ্ছে হঠাৎ করে নাকি আমরা এই আন্দোলন শুরু করেছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবসময় জাতির কাছে আপনারা সত্য এবং সঠিক নিউজ তুলে ধরেন। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, গণ অধিকার পরিষদ যে ধারাবাহিকভাবে এই আন্দোলন করছে, এইটা নতুন কোনো আন্দোলন নয়, সেইটা আপনারা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবেন। জাতীয় পার্টির কার্যালয়ে যে স্যাবোটাজ হয়েছে, এই ঘটনার সাথে গণ অধিকার পরিষদ জড়িত নয়। এমনকি শাহবাগে আমরা যারা একসাথে সংহতি সমাবেশ করেছি, তাদের কেউ এই ঘটনার সাথে তাদের ন্যূনতম সম্পৃক্ততা নাই। সুতরাং শামীম হায়দার পাটোয়ারী ফ্যাসিবাদের দোসর, সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে। ওর অত বড় স্পর্ধা কিভাবে হয়? পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতা